হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল আর্টিস্ট সায়েন্স একাডেমিতে আরেকবার স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওটা সেই সমস্ত স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পাস আউট হওয়ার পরে তোমরা বিভিন্ন কলেজে অ্যাডমিশন নেবে বলে ভাবছো, অথবা তোমরা যারা কলেজ কমপ্লিট করে এই মুহূর্তে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে বলে ভাবছো, তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। কারণ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস আউট হয়ে তোমরা কলেজে অ্যাডমিশন নেবে বলে ভাবছো, তো সেক্ষেত্রে তোমাদের এই যে ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট, সেটা 3 বছর না 4 বছরের, অর্থাৎ পাস এবং অনার্সের মধ্যে কী তফাৎ রয়েছে, 4 বছরের কোর্সের মধ্যে তোমাদের এক্সট্রা কী ফ্যাসিলিটি রয়েছে এবং 3 বছরের কোর্সের মধ্যে তোমাদের এক্সট্রা কী ফ্যাসিলিটি রয়েছে, কোন কোর্সটা করলে তুমি আগে চাকরি পাওয়ার প্রেফারেন্স থাকতে পারে এবং তুমি কোন কোর্সটা করলে হায়ার স্টাডিতে তোমার বেশি এফেক্টফুল হবে, তো এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়াও তোমরা যারা পিজি কোর্সে অ্যাডমিশন নিতে চলেছো অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েটে অ্যাডমিশন নিতে চলেছো, কোন ইউনিভার্সিটি তোমার জন্য পারফেক্ট হবে এবং কোন ইউনিভার্সিটির আন্ডারে তুমি কীভাবে অ্যাডমিশন নিতে পারবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এছাড়াও এই পিজি কোর্সে অ্যাডমিশন হওয়ার পরে তুমি কোন কোন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং ইউজি কোর্সে অ্যাডমিশন নেওয়ার সময় তুমি কোন কোন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, এই প্রতিটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তাই তুমিও যদি একজন উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো সর্বপ্রথম আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউজি। তো তোমরা জানো প্রত্যেকে ইউজির ফুল ফর্ম হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট। তো এই আন্ডার গ্র্যাজুয়েট কোর্সটা কিন্তু এর আগের বছর পর্যন্ত অর্থাৎ 2022 পর্যন্ত এর কিন্তু যে ফরম্যাটটা ছিল, সেই ফরম্যাটটা ছিল যে টোটাল যে ইউজি অ্যান্ড পিজির যে ফরম্যাটটা ছিল, ইউজি ছিল 3 বছর এবং পিজি ছিল তোমার হচ্ছে 2 বছর, টোটাল কিন্তু ছিল 5 বছর। 5 বছরের একটা কোর্স কিন্তু ছিল এবং এক্ষেত্রে যারা অনার্স নিয়ে পড়তো তাদের জন্য 3 বছরের কোর্স ছিল কিন্তু ইউজি, এবং যারা পাস নিয়ে পড়াশোনা করতো তাদের জন্য কিন্তু ছিল 2 বছর। তো এইভাবেই কিন্তু এই বর্তমানে অর্থাৎ 2024-এ তোমরা যারা অ্যাডমিশন নেবে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ইউজি হয়ে যাবে কিন্তু টোটাল যেটা 4 বছর এবং পিজি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু 1 বছর, অর্থাৎ টোটাল যে কোর্সটা সেই কোর্সটা কিন্তু 5 ইয়ার্স। একটা জিনিস মনে রাখবে, তো সেক্ষেত্রে তুমি কি করছিলে, সেক্ষেত্রে তুমি করছিলে কি 3 বছর কলেজে পড়াশোনা করছিলে, তার সঙ্গে ইউনিভার্সিটিতে গিয়ে 2 বছর পড়াশোনা করছিলে, সেক্ষেত্রে তোমার কিন্তু ইউজি প্লাস পিজি কমপ্লিট হচ্ছিল। বাট এক্ষেত্রে তোমাকে কলেজে গিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে 4 বছর এবং পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ পিজিতে গিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে 1 বছর। এক্ষেত্রে বেসিক যে ফ্যাসিলিটি রয়েছে এই মুহূর্তে সেটা কি না, এক্ষেত্রে দেখো এই যে 4 বছরের যে কোর্সটার কথা বললাম সেটা কিন্তু অনার কোর্স। এই অনার্স কোর্সে অ্যাডমিশন নিলে তোমাকে কিন্তু 4 বছর পড়াশোনা করতে হবে এবং তোমরা যে পাস কোর্সে অ্যাডমিশন নেবে বলে ভাবছো তাদের জন্য কিন্তু কোর্সটা হয়ে যাবে 3 বছর। 3 বছরে কিন্তু পাস কোর্স রয়েছে। তো এক্ষেত্রে যে অনার্স কোর্স যে রয়েছে সেই অনার্স কোর্সে অ্যাডমিশন নিতে গেলে যে কলেজে অ্যাডমিশন নেবে বা যে ইউনিভার্সিটির আন্ডারে তুমি অ্যাডমিশনটা নেবে, সেই ইউনিভার্সিটি তোমাকে বলে দেবে তাদের এলিজিবল ক্রাইটেরিয়া কত রয়েছে, অর্থাৎ কত পার্সেন্ট সেই সাবজেক্টে পেলে তুমি এই অনার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যারা অনার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে না তাদেরকে পাসের জন্য অ্যাপ্লাই করতে কিন্তু হবে। তো অনার্সে কতগুলো সাবজেক্ট রয়েছে না, অনার্সের একটা পেপার রয়েছে তোমার অনার্স পেপার, এর সঙ্গে কিন্তু তোমাকে অল্টারনেটিভভাবে 2টো পেপার কিন্তু রাখতে হবে, রিলেটেড পেপার, যেগুলোরও পরীক্ষা তোমাকে কিন্তু দিতে হবে। তো সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইউজি অ্যান্ড পিজি, তো সেক্ষেত্রে 3 বছরের কোর্স এবং এই 4 বছরের কোর্সের মধ্যে ডিফারেন্স কি, অনার্স এবং পাসের মধ্যে ডিফারেন্স কি না, তুমি যদি অনার্স কমপ্লিট করে তুমি যদি হায়ার স্টাডি করতে চাও, অর্থাৎ কোনো একটা বিষয়ে যদি তুমি পিএইচডি করতে চাও, ডক্টরেট ডিগ্রি লাভ করতে চাও, কোনো একটা বিষয়ে তুমি যদি রিসার্চ করতে চাও, অথবা তুমি যদি কলেজের প্রফেসর হতে চাও, অথবা তুমি যদি হায়ার স্টাডি করে বিভিন্ন ইউনিভার্সিটি অথবা বিভিন্ন বিদেশে গিয়ে রিসার্চ এই সমস্ত কাজ করতে চাও, তাহলে তোমাকে কিন্তু এই যে অনার্স, এই অনার্সটাকে কিন্তু চুজ করতে হবে। এবং তুমি যদি চাও না আমি কলেজ কমপ্লিট করার পরে আমাকে গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করব, আমি কোনো নন গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করব, আমি হায়ার স্টাডি আর করব না, এক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমি কিন্তু পাস কোর্সে অ্যাডমিশন নেবে। আবার অনেক স্টুডেন্ট রয়েছে যারা এইচএস কমপ্লিট করার পরে অনেকে ভাবছো যে ডিএলএড যে কোর্স রয়েছে সেই ডিএলএড কোর্সটা কি করা আমার জন্য সঠিক হবে, তো এই বিষয়টা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতেই কিন্তু ডিসকাশন করব। তো সর্বপ্রথম যেটা নিয়ে ডিসকাশন করছিলাম অনার্স এবং পাস, একটা জিনিস মাথায় রাখবে, তুমি অনার্সে অ্যাডমিশন নাও অথবা পাসে, তুমি কিন্তু বোথ সাইডে তুমি কিন্তু স্কলারশিপ পাবে এবং 60% এইচএস এর ক্যান্ডিডেট অর্থাৎ 60% নাম্বার পেয়ে থাকলেই তুমি কিন্তু স্কলারশিপের জন্য এলিজিবল হয়ে যাবে, সেটা এসবিএমসিএম স্কলারশিপ।
এরপরে বেসিক যে ফ্যাসিলিটি রয়েছে অনার্সের ক্ষেত্রে তুমি কিন্তু 4 বছর পাচ্ছ এবং 4 বছরের মধ্যে যদি তুমি 1 বছর পড়াশোনা করে 2 বছর পড়াশোনা করে 3 বছর পড়াশোনা করে যদি তুমি ছেড়ে দিব ভাবো যে আমি কোর্সটা আর করবো না, তো সেক্ষেত্রে তোমার কিন্তু ওই 2 বছর অথবা 1 বছরের জন্য কিন্তু যে প্রয়োজনীয় সার্টিফিকেট, সেই সার্টিফিকেট তোমায় কিন্তু প্রদান করা হবে। সেটা অনার্সের ক্ষেত্রেও দেওয়া হবে এবং পাসের ক্ষেত্রেও দেওয়া হবে। এক্ষেত্রে অনেকের কনফিউশন আছে যে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে আমি সহজে চাকরি পেতে পারি। তো সেক্ষেত্রে তোমাকে বলি, অনার্স এবং পাসে কোনো জায়গাতেই তুমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো না কেন, তোমার কিন্তু চাকরির কিন্তু কোনো সাবজেক্টের উপর ডিপেন্ড করে হয় না। হ্যাঁ, এর মধ্যে অপরচুনিটি রয়েছে, বিভিন্ন সাবজেক্টের প্রেফারেন্স বিভিন্ন কোম্পানির ক্ষেত্রেও রয়েছে, তো সেক্ষেত্রে তুমি কিন্তু সেইভাবে চুজ করতে পারো। এক্ষেত্রে তোমাকে আরেকটা বিষয় যেটা জানাবো, তোমরা যারা এইচএস ক্যান্ডিডেট রয়েছো এবং ব্যাকগ্রাউন্ডে তোমাদের যেটা সায়েন্স রয়েছে, যারা এইচএস ক্যান্ডিডেট রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে যাদের সায়েন্স রয়েছে, তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, তোমরা কিন্তু এই জেনারেল লাইন, এটাকে আমরা জেনারেল লাইন বলে থাকি, তো এই জেনারেল লাইন বাদ দিলেও কিন্তু তোমাদের হাতে অনেকগুলো রাস্তা কিন্তু রয়েছে। তোমরা কিন্তু সেই সমস্ত রাস্তাগুলোকে চুজ করতে পারো। সেই সমস্ত রাস্তার মধ্যে তোমাদের সবার প্রথমে নিট পড়তে পারে, জেই পড়তে পারে, WB জেই পড়তে পারে, জেমপাস পড়তে পারে, তারপরে তোমার নার্সিং পড়তে পারে, বিভিন্ন রকমের অপরচুনিটি তোমার কাছে কিন্তু রয়েছে, এগুলো তুমি কিন্তু ট্রাই করতে পারো। এছাড়াও আর্টসের স্টুডেন্টদেরকে বলবো, তোমাদের এই যে এইচএস কমপ্লিট হয়ে যাওয়া মানে তোমাদের কিন্তু 18 বছরের যে এজ, সেই এজ কিন্তু কমপ্লিট হয়ে যাওয়া। সেই 18 বছরের এজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের হাতে কিন্তু অনেক অপরচুনিটি থাকে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ট্রাই করতে পারো বিভিন্ন কম্পিটিটিভ যে সমস্ত এক্সামগুলো রয়েছে তার জন্য প্রিপারেশন নেওয়া। কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিতে তোমরা কিন্তু শুরু করবে। এবং যারা চাইছো না আমরা মাস্টার হব, বিভিন্ন স্কুলে পড়াবো, তাদের জন্য বলবো তোমরা হলে তোমরা কিন্তু বিএড অথবা তোমরা কিন্তু ডিএলএড, এই দুটো কিন্তু অপশন তোমাদের কাছে রয়েছে। ডিএলএড করার জন্য এইচএসের পর অ্যাডমিশন নেওয়া যায়, সেটা তোমরা কিন্তু দুইভাবে অ্যাডমিশন নিতে পারো, গভর্নমেন্ট কলেজ এবং নন গভর্নমেন্ট কলেজ। গভর্নমেন্ট কলেজে তোমাকে বেশি কলেজ যেতে হবে, টাকা কম লাগবে, বাট নন গভর্নমেন্ট কলেজে তোমাকে কম কলেজ যেতে হবে এবং টাকাটা বেশি লাগবে। তুমি যদি প্রিপারেশন নিতে চাও একই সাথে বিভিন্ন জবের জন্য, তো তুমি নন গভর্নমেন্ট বিভিন্ন কলেজে অ্যাডমিশন নিতে পারো। এবং তুমি যদি চাও না রেগুলারে পড়াশোনা করবো, তাহলে তুমি কিন্তু গভর্নমেন্ট বিভিন্ন কলেজে অ্যাডমিশন নিতে পারো। এবং বিএডে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাকে কিন্তু অনার্স কমপ্লিট করতে হবে, অনার্স কমপ্লিট করার পর তুমি কিন্তু বিএডে অ্যাডমিশনটা নিতে পারবে। তো এতগুলো কিন্তু বেসিক যে সমস্ত ইনফরমেশন, সেই ইনফরমেশন তোমাদেরকে কিন্তু আমি প্রোভাইড করলাম। তো এরপরে বিষয়টা আছে পিজি কোর্স। তো এই পিজি কোর্সে কারা অ্যাডমিশন নেবে? পিজি কোর্সে যারা অনার্স কমপ্লিট করে এসছো, কলেজ ডিগ্রি কমপ্লিট করে নিয়েছো, তারা কিন্তু এই পিজি কোর্সের জন্য অ্যাডমিশন নেবে। এই পিজি কোর্সে অ্যাডমিশন বিভিন্ন কলেজ বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে হয়ে থাকে। অর্থাৎ কলেজের আন্ডারে কীভাবে হয়, বিভিন্ন ইউনিভার্সিটি তাদের চাপ মুক্ত হওয়ার জন্য বিভিন্ন কলেজকে অথরিটি দিয়ে থাকে, সেই ইউনিভার্সিটির সার্টিফিকেট তাদেরকে প্রদান করা হয়। যেমনভাবে তোমরা বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে ইউজি কমপ্লিট করো, সেরকম কিন্তু কলেজের আন্ডারে পিজিও কমপ্লিট করে নিতে পারবে। এছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে যারা কিন্তু বিভিন্ন এক্সাম নেয়, সেই এক্সামের সাপেক্ষে তোমরা কিন্তু সেই সমস্ত ইউনিভার্সিটি জয়েন হতে পারো। এছাড়াও তোমাদের জন্য কিন্তু রয়েছে জ্যাম। এই জ্যাম পরীক্ষা দিয়ে তুমি কিন্তু পেয়ে যেতে পারো কিন্তু একটা ভালো ইউনিভার্সিটি। এই জ্যাম পরীক্ষা তোমরা কিন্তু দেওয়ার চেষ্টা করবে। জ্যাম পরীক্ষা সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টরা দিতে পারবে, তারা কিন্তু দিয়ে আরাম ভালো ইউনিভার্সিটি, আইআইটি, এই সমস্ত জায়গায়, এনআইটি, এই সমস্ত জায়গায় তুমি কিন্তু চান্স পেয়ে যেতে পারবে। এছাড়া তোমরা কোন কোন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, যেমনটা স্কলারশিপ নিয়ে আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম, তেমনটাই বলবো। তোমাদের জন্য বিশ্বস্ত একটা স্কলারশিপ যেটা রয়েছে সেটা কিন্তু SVMCM স্কলারশিপ। এছাড়াও তোমাদের জন্য কিন্তু রয়েছে ন্যাশনাল স্কলারশিপ। এই দুটো স্কলারশিপের জন্য তোমরা কিন্তু আবেদন করলে পেয়ে যেতে পারো 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত পার বছরের স্কলারশিপ। তো আশা রাখবো আজকের এই ভিডিওর আপডেটটা তোমার জন্য হেল্পফুল হয়েছে। তোমরা কোন কোন বিষয়ে কে অ্যাডমিশন নিচ্ছ এবং তোমাদের আর কি বিষয়ে জানার আগ্রহ রয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো বাই, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।